কি হোয়েন এর ওয়েল নিয়ে আপনিও ভালো করে গেছেন, আজকে ভিডিওটা আপনার জন্য জাস্ট আমাদের সিকোয়েন্স অফ টেন্সে ওয়েন আর ওয়াইল এর যে দ্বন্দ্বটা আছে ওইটা নিয়ে কারণ আমরা গল্প ওয়েন এর ওয়েন ওয়াইল এর মধ্যে এই পার্থক্য ক্লিয়ার করব একসাথে। তাহলে আমরা সিকোয়েন্স অফ টেন্স অফ টেন্স কাটা হলো ওয়েন ওয়াইল, তখন ওয়াইল আজকে আমরা ওয়াইল ওয়েন এর কথা বলবো। ফার্স্টে ওয়াইল নিয়ে কাজ করি। ওয়াইল দেখেন ওয়েন এখানে ওয়ার্ড কয়টা আছে 1 2 3 4 আর ওয়াইল বলতে 5টা। তার মানে ওয়াইল যেহেতু 5টা ওয়ার্ড আছে তার মানে ওয়াইলটা একটু ঝামেলা বেশি করবে আর ওয়েলটা তো ঝামেলা করবে না। ফার্স্ট আমরা ওয়াইল নিয়ে দেখি। ওয়াইলের ক্ষেত্রে যখন আমরা দেখব ওয়াইল এটা হচ্ছে রুল মতো 1 যখন আমরা ডিরেক্ট যদি কোনো ভার্ব থাকে যখন দেখবেন ওয়াইলের পর সরাসরি ভার্ব তখন আমরা ভার্বটাকে আইএনজি করে দিই। ঠিক আছে, তখন এটা কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে, আইএনজি যুক্ত হবে। যেমন দেখেন আমি যদি বলি ওয়াইল এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে গো টু দ্য মার্কেট, আই স হার। এখানে ওয়াইল এর পরে ডিরেক্ট একটা ভার্ব কি আমার প্রশ্ন দেওয়া হয়েছে, তাহলে আমি কি বলছি ওয়াইল এর পরে ডিরেক্ট ভার্ব তাহলে এটা কি হয়ে যাবে আইএনজি যুক্ত হয়ে যাবে। এই আনসার কি হবে গোইং। Let's move on. हम वाइल रूल टू नहीं রুল টুতে আমরা ওয়াইলের ক্ষেত্রে যখন আমরা ওয়াইল দেখব এবং ওয়াইল যুক্ত সেন্টেন্স যখন আমরা দুটি সাবজেক্ট দেখব এবং সাবজেক্ট দুটি কি দুইটি ভিন্ন সাবজেক্ট থাকলে দুটি যদি ভিন্ন সাবজেক্ট থাকে তাহলে দোনোটা কি হবে দোনো ভার্ব দুটি কি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে। একটা উদাহরণ দিচ্ছি দেখেন, আমি যদি বলি এখানে সাবজেক্ট দুটো ভিন্ন ভিন্ন হবে। আমি যদি বলি প্রথমে যে while Tarek was beating a boy, Zaima was scrolling Facebook. আমরা বলেছিলাম যে while এর ক্ষেত্রে যদি দুটো ভিন্ন সাবজেক্ট থাকে তাহলে দুটোর ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখেন সাবজেক্ট কয়টা দেখেন, এটা তারেক একটা সাবজেক্ট এবং জাইমা সাবজেক্ট দুটোটা কিন্তু দুটো ভিন্ন সাবজেক্ট, ঠিক আছে। আর ভিন্ন সাবজেক্টের বেলায় দুটোটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে। দেখেন পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিটিং ওয়াজ স্ক্রলিং, আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস সূত্র কি সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ধরা পাচ্ছি আইএনজি, তাহলে এখানে দেখেন দুটোটা কি হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ এখন আমরা দেখব ওয়াইলের ক্ষেত্রে আরেকটা, সেটা যদি সাবজেক্ট একই যদি সাবজেক্ট একই হয় আমি যদি একই হয় তাহলে একটা কি একটি ভার্ব হবে পাস্ট ইনডিফিনিট
এবং একটি verb হবে past continuous। উদাহরণ দেন, এক্সাম্পল আমি যদি বলি why, I was going to market, I এখানে দেখেন সাবজেক্ট দুইটা, বাট আপনি দোনোটা কিন্তু একই। এখানে দেখেন আই সাবজেক্ট একটা সাবজেক্ট, দোনোটা কি একই, আমি ঠিক না? সেজন্য একটা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এটা পাস্ট কন্টিনিউয়াস। আমি যখন বাজারে যাচ্ছিলাম আমি তাকে দেখেছিলাম, তাহলে একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আশা করি আপনারা ওয়াইল এর ব্যবহারটা বুঝতে পেরেছেন।